আল্লাহু আল্লাহু আসসালামু আলাইকুম ভাই। আল্লাহু ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই, সেটা হলো আজকে তো আমাদের আশুরা গেল। তো মুহররম মাসের আশুরা তো একদম একটা ফিজিক্যালি অনেক একটা গুরুত্বপূর্ণ দিন। এ সম্পর্কে আপনার সাথে কিছু আলোচনা করতে চাই, আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিছু প্রশ্ন উত্তর আপনার কাছে জানতে চাই, এটা কি করবেন? আমি তো আসলে এই ব্যাপারে আমার দর্শকবৃন্দ যারা ভিউয়ার্স আছে তাদেরকে জানাতে চাই এবং আমি নিজেও জানতে চাই। তো এ সম্পর্কে কিছু বলতেন যদি পারবেন। ইনশাআল্লাহ চেষ্টা করি। আচ্ছা, আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি কি রোজা রেখেছেন? জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, রোজা কেন রেখেছেন? দেখেন, রোজাটা আসলে রাখছি আজকে আশুরা রোজা, সবাই জানে আর আশুরা রোজা। তো বিষয়টা হলো যে এটা 10ই মুহররম, এটা যে একটা ট্র্যাজেডি, মর্মান্তিক ঘটনা ঘটেছিল কারবালার প্রান্তরে। শুধু এটাকেই উপলক্ষ করে রোজাটা না, জাস্ট এই রোজাটা ধরেন মুসা আলাইহিস সালাম যখন ওই কি নদীটা যেন আপনার এই মিশরে মিশরে নদীটার নাম ভুলে গেলাম। যাই হোক, ওই নদীর কিনারায় যখন দাঁড়াইলেন আর পিছন থেকে ফেরাউনের দল আসলো, আক্রমণ করলো, তখন মুসা আলাইহিস সালাম যাওয়ার আর কোনো পথ ছিল না, কোনো উপায় ছিল না। তখন আল্লাহ তাআলা বলল যে তুমি লাঠি দিয়ে আঘাত করো। নদী ভাগ হয়ে গেল, রাস্তা হয়ে গেল, উনি নদী পার হয়ে গেলেন আর ফেরাউনের দল ডুবে গেল। এই যে আল্লাহর রহমতে এই নদী দিয়া মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল আর ফেরাউন ডুবে মরল। এই জন্য এই এই ঘটনাটা ঘটেছিল মুহররমের 10 তারিখ। জি জি, আলহামদুলিল্লাহ। তো আরো কিছু জানতে চাই, খোলাফায়ে রাশিদিন সম্পর্কে কিছু যদি জানেন। দেখেন, খোলাফায়ে রাশিদিনটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যারা ওই নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ তৎকালীন সময়ে ওই আরব দেশ যারা দেশ পরিচালনা করেছেন, তাদের মধ্যে ধরেন হজরত আবু বকর, তারপরে হজরত ওমর, তারপরে হজরত ওসমান, তারপরে হজরত আলী, এদেরকেই খোলাফায়ে রাশিদিন বলা হয়। তারপরে হ্যাঁ, সংক্ষিপ্ত কারণ আমাদের সময় খুব কম, তো এই জন্য এখন আপনার কাছে জানতে চাচ্ছি, খারেজ সম্পর্কে আপনার কিছু জানা থাকলে কিছু জানতে চাই। খারিজি, হ্যাঁ, শব্দটা হলো খারিজি। খারিজি, হ্যাঁ আমার ভুল হয়েছে, খারিজি। আচ্ছা, শব্দটা খারিজি বলতে এটা ওই যখন ইসলামের একটু সংক্ষেপ করে বলতেন যদি আমাদের সময়। চতুর্থ খলিফা হজরত আলী, তো মানে ওসমান হত্যার পর যখন আলী খেলাফতের দায়িত্ব পেলেন, অর্থাৎ ওসমান মারা যাওয়ার পরে সাহাবারা মানে হজরত আলীকে সাপোর্ট দিল যে খেলাফতের দায়িত্ব আপনাকে নিতে হবে। কিন্তু ওদিক দিয়া আপনার ওই মুআবিয়া, তৎকালীন সময়ে মুআবিয়া ছিল মিশরের দামেস্কের গভর্নর। তো দামেস্কের গভর্নর মুআবিয়া উনি এটা মানতে রাজি ছিল না, হযরত আলীকে খলিফা হিসেবে মানতে রাজি ছিল না। আচ্ছা, সময় সংক্ষেপের জন্য আমি সংক্ষেপে যাচ্ছি। এখন আপনার কাছে কথাটা শেষ হয় না, যেহেতু খারিজি শব্দটা পরিষ্কার করে দিই। তো তখন হজরত আলীর সাথে এবং মুআবিয়ার সাথে একটা যুদ্ধ হয়, এটার নাম, এই যুদ্ধের নাম হলো সিফিনের যুদ্ধ। তো এই যুদ্ধে এক পর্যায়ে হজরত আলী জয়লাভ করে, এমন পর্যায়ে মুআবিয়ার পক্ষ থেকে একজন লোক, এক সাহাবী দাঁড়িয়ে বলল যে এটা কোরআন ফয়সালা দেবে, যুদ্ধটা স্থগিত করা হোক। তখন যুদ্ধটা স্থগিত করা হয়। তো যুদ্ধটা স্থগিত করার পরেও তো মুআবিয়া তো হযরত আলীকে খলিফা হিসেবে মানে না, কিন্তু মুআবিয়ার পক্ষে একজন, হযরত আলীর পক্ষে একজন, এই দুইজন লোক, এই প্রতিনিধি, তারা এটা মীমাংসা করার চেষ্টা করলো। তো এই মীমাংসা করার চেষ্টা করলো যে আমরা এই দুইজনে যাকে খলিফা বানাবো তাকে মেনে নিতে হবে, কিন্তু মুআবিয়া এটা মানতে রাজি ছিল না। তো এই সব বিষয়ে যখন তারা
কেউ মানল না। তখন এক পর্যায়ে হজরত মানে আলীর পক্ষের কিছু লোক বিদ্রোহী হয়ে মোটামুটি 12,000-এর মতো এরকম কিছু লোক বিদ্রোহী হলো। বিদ্রোহী হয়ে তারা বলল যে আমরা হজরত আলীকেও মানি না, মুয়াবিয়াকেও মানি না, এবং এই যারা যে দুইজন প্রতিনিধি এই 4 জনকে আমরা মানি না, আমরা আমরা কোরআন হাদিস দিয়া চলব। হ্যাঁ, তো এটা তাদের একটা অযৌক্তিক কথা ছিল। একজন প্রতিনিধি তো নাকবি। তো সেই ক্ষেত্রে তো এই হজরত এই যে 12,000 সৈন্য যে তারা বিদ্রোহী হয়ে গেল, তারা ঘোষণা দিল যে আমরা কাউকে মানি না। এদেরকেই খারিজি বলা হয়, এদেরকে বলা হয় খারিজি। হ্যাঁ, এরা লাস্টে গিয়া এদেরকে হজরত আলী এদেরকে দমন করছিল, কিন্তু তারা ঘাপটি মেরে আসছিল অনেকদিন। ঘাপটি মেরে থেকে তারা বিশাল একটা ষড়যন্ত্র করলো যে হজরত আলী এবং উসমান আর ওই 2 জন প্রতিনিধি যে নিয়োগ করা হয়েছিল, এদের 4 জনকে একই সময় এক টাইমে তাদেরকে হত্যা করা হয়। এবং এই চক্রান্ত তারা সফলতা করেছিল যে হজরত আলীকে তারা হত্যা করতে পারছিল, আর মুয়াবিয়াকে আঘাত করছিল, পরে চিকিৎসা হয়ে আসে ভালো হয়েছিল। তো এই যে তারা মানে একটা দল বের হয়ে গেল যে আমরা কাউকে মানি না, এরাই হলো খারিজি। আচ্ছা, ধন্যবাদ। আপনি সুন্দরভাবে বিশ্লেষণভাবে করে আমাদেরকে বুঝালেন। তো আপনার কাছে আর একটু জানতে চাচ্ছি, সেটা হলো ইমাম হোসেনকে কারবালা খতম কারা কি লেখছে এখানে? আচ্ছা জনাব, আপনার কাছ থেকে আর একটু জানতে চাই, সেটা হলো ইমাম হোসেনকে কারবালা যখন ঘেরাও করা হলো, তখন ইমাম হোসেন কি প্রস্তাব দিয়েছিল একটু বলবেন? তো ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে যখন এজিদ কর্তৃক মুয়াবিয়ার সৈন্য দ্বারা ঘেরাও করা হলো, তখন হজরত হুসাইন একটা প্রস্তাব দিয়েছিল 3টা। একটা প্রস্তাব দিয়েছিল যে তোমাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না, আমাকে যে কোনো একটা রাস্তা দাও, আমি সেখানে ইহুদিদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যাই, অথবা আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আমি সেখানে সরাসরি এজিদের সাথে কথা বলে সলভ করব, অথবা আমাকে মক্কা মদিনায় ফিরে যেতে দাও। এটা 3টা যুক্তি আমরা মনে করি যৌক্তিক, কিন্তু তারা এই 3টা যৌক্তিক কথাটা মানে কোনো কথাই তারা পাত্তা দেয় নাই। হ্যাঁ, এই 3টা প্রস্তাব দিয়েছিলেন। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝাইলেন। তো আবার এখন আপনার কাছে জানতে চাচ্ছি, ইমাম হুসাইনের কাফেলা কতজন লোক ছিল এবং তারা কারা? ইমাম হুসাইনের কাফেলায় 80 জন লোক ছিল, এবং এই 80 জন লোক সবাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত। জি আলহামদুলিল্লাহ। তো এখন আপনার কাছে আর একটু জানতে চাই, সেটা হলো ইমাম হোসেনকে হত্যা করার পর ইয়াজিদ কি ভূমিকা পালন করেছিল? এটা তো আসলে লম্বাচূড়া কথা, সংক্ষিপ্তে বলেন। সংক্ষেপে বলি যে ইমাম হুসাইনকে হত্যা করার পর এজিদ অর্থাৎ মক্কা মদিনা এমনভাবে আক্রমণ করলো যে ওই সময় অনেক পুরাতন সাহাবী ছিল, অনেক প্রবীণ যোগ্য সাহাবী ছিল, প্রথমে তাদেরকে প্রস্তাব পাঠালো, দূত পাঠালো যে আমাকে খলিফা হিসেবে মেনে নাও। তো কেউ সাময়িকভাবে ভয়ে হোক যেমনি হোক মেনে নিছে, আর কেউ একেবারেই মেনে নেয় নাই। তাদেরকে দমন পীড়ন, অত্যাচার, নির্যাতন, মারপিট, জেল জুলুম বিভিন্নভাবে অত্যাচার করে মক্কা মদিনাকে ত্রাস সৃষ্টি করছিল এজিদ। আলহামদুলিল্লাহ। তো জনাব, আপনার কাছ থেকে মানে কথা বলে আমার অনেক ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় আজকে তো সময় খুবই সংকীর্ণ, বেশি সময় দিতে পারতেছি না। তো আজকে তো যেহেতু মহরম মাসের 10 তারিখ, 10ই মহরম আশুরা, তো আপনি মনে হয় রোজা রাখছেন, আপনি তো বললেন রোজা রাখছি। তো ইফতারির পূর্ব মুহূর্তে তো এখন আর বেশি সময় দিতে পারছি না, এই জন্য আমার জানার অনেক কিছু বিষয় ছিল। অন্য একদিন আসলে অন্য এক সময়, যে কোনো সময় আল্লাহ তৌফিক দেন, সেই কোনো সময় আপনার কাছে জেনে নেব ইনশাল্লাহ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ তাকওয়া টিভি 27-এর পক্ষ থেকে। আপনিও মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কিছু ওসিয়ত বা অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। ইতিহাস দেখে বলে ইতিহাস, আমরা আপনার মাধ্যমে থেকে ইতিহাস জানতে পারলাম। আমরা এবং আমাদের তাকওয়া টিভি 27-এর
যে সমস্ত ভিউয়ার্স আছে, দর্শক আছে, তারাও জানলো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনার দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। الله